নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা। এদিকে জাকসুতেও মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময় বেড়েছে 21 আগস্ট পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন হুমায়ুন কবির। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানবো। ফরহাদ, আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার চাপ কেমন? যারা সংগঠন থেকে প্যানেল ঘোষণা, নতুন কোনো প্যানেল ঘোষণার আভাস রয়েছে কিনা? হ্যাঁ শাফিন, নতুন করে প্যানেল ঘোষণার আভাস অবশ্যই আছে। আমরা একটু আগেও জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, আমরা দেখেছি যে গতকাল যেহেতু অনেক ছাত্র সংগঠনই তাদের প্যানেল ঘোষণা করেছে, কেউ স্বতন্ত্র প্যানেলও ঘোষণা করেছে, ছাত্রদল যেহেতু এখনো করেনি। আমরা আজকে ছাত্রদলের সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তারা যাচাই বাছাই করে খুব শিগগিরই একটি প্যানেল ঘোষণা করবে এবং তারা আসলে উন্মুক্ত রেখেছিল, যারাই অংশগ্রহণ করতে চাই সবাইকেই তারা অনুমতি দিয়েছিল উন্মুক্তভাবে ফর্ম তোলার। তো তারা আজকের মধ্যে বা খুব শিগগিরই হয়তো তারা সেই প্যানেল ঘোষণা করবে। একই সঙ্গে আমরা দেখেছি যে গতকাল বাম জোটের যে ছাত্র সংগঠনগুলো আছে তারা শুধু ভিপি, জিএস এবং এজিএস পদে 3টি পদে প্রার্থিতা ঘোষণা করেছিল এবং আজকে তারা 11:30টা নাগাদ তারা ফুল প্যানেল ঘোষণা করবার কথা রয়েছে। তবে তারা এখনো আনুষ্ঠানিকভাবে তারা আজকে ব্রিফ শুরু করেনি। ব্রিফ শুরু করলে আমরা জানতে পারবো। এবং এছাড়া উমামা ফাতিমার নেতৃত্বাধীন একটি স্বতন্ত্র প্যানেলও ঘোষণা করা হতে পারে আজকে। এবং আরেকটি বিষয় আপনি জিজ্ঞেস করেছিলেন যে আজকে আসলে চাপ কিরকম রয়েছে। আজকে কিন্তু চাপ আমরা খুব একটা দেখছি না, যেহেতু গতকালকে তফসিল অনুযায়ী পূর্ব ঘোষিতভাবেই গতকালই মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন ছিল। সেক্ষেত্রে আমরা গতকালই সবচেয়ে বেশি ভিড় দেখেছি এবং আমরা শেষ মুহূর্তে দেখেছি কিন্তু বেগম ফজিলাতুন্নেসা মুজিব থেকে শুরু করে এবং আমরা সিনেট ভবনেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু 5টার দিকেও বিকেল নাগাদে অনেকে ফর্ম তুলতে আসে, যে কারণে অনেকে কিন্তু ফর্ম তুলতে পারেন, যে কারণে কালকে বেশি চাপ থাকার কারণে আজকে আমরা চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে গতকাল অনেক বেশি চাপ থাকার কারণে অনেক শিক্ষার্থী ফর্ম তুলতে পারেনি, সে কারণে আজকে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এবং সময় বৃদ্ধি করবার কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কিছু ছাত্র সংগঠন তারা কিন্তু এটা নিয়ে অভিযোগ তুলেছে যে বিশেষ কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার কারণেই এই সময় বাড়ানো হয়েছে। তবে সেই অভিযোগকে অস্বীকার করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, চিফ রিটার্নিং অফিসার। তিনি বলেছেন যে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য নয় কিংবা কোনো প্রকার চাপ অনুভব করে তারা এই সময় বাড়ায়নি, বরং সব শিক্ষার্থীর যেন এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়, সে কারণেই কিন্তু তারা সময় বাড়িয়েছেন বলেই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। শাফিন, এদিকে জাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বাড়ানো হয়েছে। হুমায়ুন, জানাবেন যে এই সিদ্ধান্তর পেছনে কি কারণ বলছে কর্তৃপক্ষ? এখন পর্যন্ত কারো কোনো অভিযোগ রয়েছে কিনা? শাফিন, আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু জাকসুর মনোনয়ন ফর্ম বিক্রি চালু হয়েছে। আজকে দ্বিতীয় দিন চলছে। এর মধ্যে দিয়ে ৩৩ বছর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসুর পেতে যাচ্ছে সেটির যাত্রা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি গতকাল পর্যন্ত 132 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত আমরা দেখেছি মাত্র 2 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। আর গতকাল যারা 132টি ফর্ম বিক্রি হয়েছিল হল সংসদের 86 এবং 46টি ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদের, সেখান থেকে কিন্তু 2টি মনোনয়ন ফর্ম আজকে জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে। আমি এই মুহূর্তে রয়েছি আলবিরুনি হলের এখানে, যেখানে হল সংসদের নির্বাচনের জন্য যে অফিস রয়েছে সেখানে মূলত রয়েছে। সেখানে এসেও দেখেছি আজকে হল সংসদের কেউ এখন পর্যন্ত এখান থেকে কোনো ফর্ম ক্রয় করেননি, এমন কথাই কিন্তু এখানকার দায়িত্বরত যিনি সহকারী নির্বাচন কমিশনার রয়েছেন তিনি কিন্তু এমন কথাই বলছেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটিকে ঘিরে একদিকে যেমন উচ্ছ্বাস বিরাজ করছে, অন্যদিকে কিছুটা শঙ্কার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। সাধারণ শিক্ষার্থী যারা বলছেন তারা বলছেন যে 16ই আগস্টের মধ্যে যেই আলটিমেটাম দেওয়া হয়েছিল অছাত্র যাদের ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়েছে তাদেরকে হল ছাড়ার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ইতিমধ্যে
কামাল উদ্দিন হলের 15টি কক্ষ সিলগালা করে দিয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি অছাত্র যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা বা একটা উত্তপ্ত পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছিল, সেটির কিন্তু এখনো নিরসন হয়নি। আমরা এসব বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, জাকসু নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন, সহকারী নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার, ওনাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আগামী 11ই সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগেই হয়তো অছাত্র যারা রয়েছে তারা আসলে হল ছাড়বেন। আর এদিকে অছাত্রদের বিষয়টিকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যদি অছাত্ররা কোনোভাবেই হল নির্বাচন 11 সেপ্টেম্বর পর্যন্ত তারা থেকে যায় তাহলে তারা একটি অন্তরায় হতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অছাত্রদেরকে একটি বাধা হিসাবেই দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন প্রশাসনের হস্তক্ষেপে নির্বাচন শুরুর আগেই যাতে অছাত্র যারা রয়েছেন তারা হল ছেড়ে যায় এবং তাহলেই একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন পেতে যাবে 33 বছর পর জাকসু। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। বৈষম্য দূর